সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি ভাবছো? আপু আজকে ব্রাজিলের জার্সি পরে আছে, আবার হাতে ফুটবল নিয়ে আছে। কি হতে যাচ্ছে আজকে এখানে? যেহেতু জয়কলি একাডেমি লাইভ, অবশ্যই আমরা পড়াশোনাই করতে যাচ্ছি। আনফরচুনেটলি খেলাধুলা বেশি মজা লাগে, তাই না? আমাদের খেলা দেখতে ভাল লাগে, এটাকে আমাদের প্রিয় টিমকে সাপোর্ট করতে ভাল লাগে, এগুলো নিয়ে চায়ের দোকানে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে আড্ডা দিতে ভালো লাগে। কে জিতবে কে না জিতবে এটা নিয়ে প্রেডিকশন করতে ভাল লাগে, যে এর জেতার চান্সেস 90%, ওর জেতার চান্সেস 10%, ওর জেতার চান্সেস 15%, ওর জেতার চান্সেস 22%। আমরা এরকম অনেক ডিসকাশন করি না? আজকের ক্লাসটা এটা নিয়ে। আমরা আইসিটি পড়াশোনা করব, কিন্তু একটু টুইস্ট আছে, আর টুইস্টটা হচ্ছে গিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ। কি কনফিউজড হয়ে যাচ্ছ যে আসলে আমরা কি করতে যাচ্ছি? আমরা পড়াশোনাই করতে যাচ্ছি। আবারও বলছি, আনফরচুনেটলি পড়াশোনা করতে যাচ্ছি, কিন্তু একটু ব্যতিক্রম ভাবে। আমরা সবাই প্রেডিকশন করছি না যে কোন টিম জিতবে, তার উপর আমাদের কিছু বায়াস আছে, তাই না? যেমন আপু আজকে ব্রাজিলের জার্সি পরে আসছে, সো আমরা বুঝতে পারছি আপু কোন টিম সাপোর্ট করে। তোমরাও কেউ না কেউ বিভিন্ন টিম সাপোর্ট করো। সো ফার্স্টে আমরা জেনে নিব যে কোন টিমের জেতার চান্সেস কি রকম, আর সেখান থেকে আমরা আইসিটি পড়ব। কনফিউজিং যে কিভাবে এটার সাথে আইসিটির আবার কানেকশন হলো? কনফিউজড হওয়ার কিছুই নেই, বিকজ আইসিটির সাথে কানেকশন হচ্ছে আমরা একটা প্রোগ্রামিং কোড শিখবো আজকে। শুধু একটা না, দুইটা ল্যাঙ্গুয়েজ শিখবো, সি এন্ড এইচটিএমএল। সো এইচটিএমএল প্রোগ্রামিং ও শিখবো, সি প্রোগ্রামিং ও শিখবো, কিন্তু তার আগে আমরা প্রেডিক্ট করব যে ফিফা ওয়ার্ল্ড কাপে কারা জিততে যাচ্ছে। আর এই যে প্রোগ্রামটা বানানো হয়েছে, যেখান থেকে আমরা দেখতে পাবো কোন টিম জিতবে কোন টিম হারবে, সেই প্রোগ্রামটা আউটপুট দেখবো আমরা প্রথমে। এরপর সেখান থেকে আমরা শিখবো যে এই যে আউটপুটটা আমরা করলাম, আমরা প্রেডিকশন গুলো দেখলাম, এটার পিছনে যে প্রোগ্রামিং এর কাজটা সেটা কিভাবে করা হয়েছে, এবং কি কি ট্যাগস ইউজ করা হয়েছে, এবং মেইনলি কিভাবে জিনিসটা সাজানো হয়েছে, এবং এর মাধ্যমে আমরা আইসিটি শিখবো। ঠিক আছে? ইন্টারেস্টিং? ওকে, তাহলে চলো বেশি কথা না বলে আমরা ক্লাসে চলে যাই। আর ক্লাসে বলটার কোনো কাজ নাই। ইনফ্যাক্ট আমি তো ম্যারাডোনা না, সো ফুটবল হাতে কেন রাখবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর্জেন্টিনার ফ্যানরা প্লিজ রাগ করো না। তোমরা ওই যে আমরা ছোটবেলায় বলতাম না, ব্রাজিল ড্যাশ ড্যাশ ভিক্ষা করে ড্যাশ ড্যাশ, ওই কবিতাগুলো বলে তোমরা মজা করতে পারো ব্রাজিল নিয়ে, ইটস ওকে। আমরা আমাদের ফেভারিট টিমকে সাপোর্ট করব, রাইট? আচ্ছা, সো চলো আমরা এখন আমাদের ক্লাসে চলে যাই। তো আজকের ক্লাসের আমাদের টাইটেলটা খুবই মজার, ফুটবলের রোমাঞ্চে আইসিটি সুপার সাজেশন। ঠিক আছে? তো চলো। আর তোমাদের সাথে আছি আমি, ফাইজা হাসিন শৈলী, যাকে তোমরা জয়কলির প্ল্যাটফর্মে প্রায় দেখে থাকো। তো চলো আমরা ক্লাসটা করি, বিকজ ক্লাসটা খুবই মজার হবে। তো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে গিয়ে সি প্রোগ্রামিং। কঠিনটা দিয়ে শুরু করছি, তারপর আমরা এইচটিএমএল এ যাবো। এইচটিএমএল আমাদের একটু মজাই লাগে, আমরা পারিও। সি প্রোগ্রামিংটা একটু হার্ড মনে হয়, তাই না? কিন্তু আজকে হার্ড মনে হবে না, কারণ আমরা একটা মজার টপিক থেকে আমরা এটা শিখবো। ঠিক আছে? সো ফার্স্টে চলো আমরা কোড দেখার আগে আমরা আমাদের ফেভারিট টিম কার কোনটা সেটা দেখে নিই। তোমরা কমেন্টে জানাও তোমাদের ফেভারিট টিম কোনটা। হ্যাঁ, এন্টার টিম নেমে আমরা এখানে টিম নাম দিব, এবং সেখান থেকে আমরা দেখব যে তোমার প্রিয় টিমের আসলে জিতার চান্স কি আছে নাকি নাই। ঠিক আছে? তাহলে চলো আমরা এই মজার গেমটা খেলি। আর এই যে প্রেডিকশন গুলো, এগুলো বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে যে এই টিমটা জিততে পারে, এই টিমটা হারতে পারে, এর জেতার চান্সেস এতটুকু, ওর জেতার চান্সেস এতটুকু, সেখান থেকে আমরা এই ডাটাগুলো বের করেছি। ঠিক আছে? তাহলে চলো বেশি দেরি না করে আমরা প্রেডিকশন করি। তোমরা কমেন্ট করো। হ্যাঁ, আর্জেন্টিনা একজন লিখেছে, এমডি সাগর শরীফ। আচ্ছা, তাহলে আমরা আর্জেন্টিনা দিয়ে শুরু করব। তাহলে চলো আমরা লিখে ফেলি আর্জেন্টিনা। ওকে, লেটস গো। কি হয় দেখি। আচ্ছা, আর্জেন্টিনার জেতার চান্সেস হচ্ছে গিয়ে 24%। 24%। কেউ কি ভাবছিলা মাত্র 24% হবে তোমার ফেভারিট টিমের জেতার চান্সেস? এখানে কি হইলো, ফার্স্টে ইয়োর চয়েস 1 দেওয়া, দেন এন্টার টিম নেম, তারপরে আর্জেন্টিনা সেখানে আমরা দিলাম। ওকে,
এখন ইয়োর চয়েস আছে, ঠিক আছে? ইয়োর চয়েস ফার্স্টে 1 দিলে আমাদের টিম নেম দেওয়ার অপশন আসে, এন্টার টিম নেম আসে, এরপরে আমরা যখন টিমের নাম দেই তারপরে আমাদেরকে পার্সেন্টেজ দেখানো হয়, রাইট? এখন আবার ইয়োর চয়েস লেখা। আচ্ছা, যদি আমরা ইয়োর চয়েসে 2 দেই তখন কি হবে? আচ্ছা ওয়েট, ইয়োর চয়েসে যদি আমরা 2 দেই তখন কি হয়? আচ্ছা, 2 দিলে দেখো সবগুলো টিমের নাম কিন্তু চলে আসছে, তাই না? আচ্ছা, এখন যদি আমরা 3 দেই তখন কি হয়? আচ্ছা, আমরা কোথায় গেল? এখন আমরা কোডে ফিরে যাব। আফা সিলেকশন আর ওকে আমি উচ্চারণ করতে পারতেছি না, তুমি কি লিখছো? সবাই হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার দেখি বেশি। আল্লাহ, আজকে আমার গণধোলাই হবে আমার যা মনে হচ্ছে। ঠিক আছে, আমরা এখন সি প্রোগ্রামিং নিয়ে কিছু জিনিস চিন্তা করি। সি প্রোগ্রামিং জিনিসটা কি? এই যে আমরা একটা কাজ করলাম, এখান থেকে আমরা কি শিখতে পারলাম? ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা যখন ইনপুট দেই প্রসেসিং হয়, তারপরে কি হয়? আউটপুট আসে, তাই না? এইটাই আমরা দেখলাম। ফার্স্টে আমরা কি করলাম? টিমের নাম দিছি, টিমের নাম দিছি, প্রসেসিং হয়েছে, কি হয়েছে? প্রসেসিং এ যে পার্সেন্টেজ খুঁজছে প্রোগ্রাম, তাই না? প্রোগ্রাম যে পার্সেন্টেজ খুঁজে বের করছে চার্ট থেকে, এরপরে আউটপুটে দেখাইছে 24%, তাই না? আর্জেন্টিনার জেতার চান্সেস ছিল 24%। তো এই যে প্রোগ্রামটা, ব্রাজিল জার্মানি 11, আর্জেন্টিনা 1, 11। ব্রাজিলের জার্সি না পড়লে হয়তো ক্লাসটা শেয়ার দিতাম, বাট দিতে পারলাম না। আপু তুমি ব্রাজিল, ইয়ে ইয়ে ব্রাজিল। আর্জেন্টিনা, আচ্ছা দেখি জয়কলির পেজে দেখি সব আর্জেন্টিনা সাপোর্টার। কি রে ভাই? আচ্ছা, কে কোন টিম সাপোর্ট করো বলো তো? কে কোন টিম সাপোর্ট করো বলো? আচ্ছা, আমরা কোডটা দেখবো। এখানে দেখতে পারতেছো তোমরা যে এখানে একটা কোড আছে। এই কোডটা কিভাবে আসলো, কি হলো না হলো, আমরা এটা শিখবো। আমরা একটু আমাদের গেমটাতে আবার ফিরে যাই, ঠিক আছে? আচ্ছা, এটা ভাইয়া আপু আপনাকে দেখে আর্জেন্টিনা বাদ আজকে থেকে। বাহ 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 বাহ। আমার কারণে এত পরিবর্তন? যেটা দিয়ে হচ্ছে দেখা যায় চয়েসেস গুলো, এটা একটু ওপেন করে দেন আমাকে। আমরা আবার একটু গেমটা খেলি, হ্যাঁ? এখন যারা অনেকেই জয়েন করছো, ম্যাম আমার পড়াশোনা ভালো লাগে না, তার উপর এত সুন্দর। পড়বো আমি এখন কমেন্টটা, যেহেতু সুন্দরী বলছেন পড়বো না কেন? সুন্দরী ম্যাম, আপনি আমার মাথা আর কাজ করতেছে না। আহা হা হা, তুমিও আজকে থেকে ব্রাজিল সাপোর্টার, তাই না? সবাই মিলে আমরা ব্রাজিল সাপোর্ট করি, আসো। ওকে আপু, আপনাকে দেখবো না ক্লাস করব বুঝতে পারছি না। তোমার দোষ নাই, আমিও ক্লাসে নিজেকেই দেখি। যাই হোক, তারপরে জানতাম, আমি ওদেরকে বলছি, ফার্স্টে আমি বলছি আমি ফুটবল নিয়ে ক্লাস শুরু করছি না, কিন্তু ফুটবল কোথায় ছিল? হাতে। আর হাতে ফুটবল কার থাকে? ম্যারাডোনা। আচ্ছা ঠিক আছে, লেটস গো। ইয়োর চয়েস, এখানে যে আমরা দিব 1, এখানে যে আমরা দিব 1 দেওয়ার পরে এন্টার টিম নেম। আচ্ছা, ব্রাজিল আর আর্জেন্টিনার বাহিরে যে কোনো টিম সাপোর্টার নাই? আপুকে দেখবো নাকি ক্লাস করবো? আচ্ছা, আমরা একটু ব্রাজিলের পার্সেন্টেজটা দেখি। ব্রাজিল, ব্রাজিলের পার্সেন্টেজ কি দেখি তো একটু। সো ডিসঅ্যাপয়েন্টেড উইথ জয় কোহলি। আমি জানি না এই চার্টটা কোত্থেকে নিয়েছে, বাট আমাকে বললো আমার অফিসের মেম্বাররা যে কোনো একটা বোর্ডে এন্ড সামওয়্যার এই প্রেডিকশনটা এখন চলছে। সো আর্জেন্টিনার জেতার চান্সেস হচ্ছে 24% আর ব্রাজিলের জেতার চান্সেস হচ্ছে 22%। আমি এগুলো মানি না। আমি এখন বাপ্পা রাজ, আমি বলবো আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে ব্রাজিলের 22% আর আর্জেন্টিনার 24%। আচ্ছা,
সিউ, আচ্ছা সিউ। তাহলে আমরা অন্যান্য টিমও দেখি। আচ্ছা আর কি কি টিম আছে বলতো? জার্মানি, জার্মানি বানান ভুল এসছে সাজিদ। এই সাপোর্ট করো তুমি টিম, হ্যাঁ এই সাপোর্ট ওয়ান দে। আবার এখন আমরা টিম নেম দেই, কি দিব বলতো? স্পেন দেখি, স্পেনের কি অবস্থা। স্পেন, স্পেন হচ্ছে গিয়ে 18%, স্পেনের জেতার চান্সেস 18%। আচ্ছা আরেকটা টিম দেখি, কোনটা দেখবো বলতো? পর্তুগাল, পর্তুগাল দেখি। ঠিক আছে চলো, ইয়োর চয়েস ওয়ান। তারপর এখানে দেই পর্তুগাল। ওকে লেটস সি কি হচ্ছে। পর্তুগালের জেতার চান্সেস হচ্ছে 12%। আচ্ছা আর কি কি টিম আছে বলো তো? আর কি কি টিম আছে? ক্লাস করাবেন না? হ্যাঁ হ্যাঁ ক্লাস করাবো। আর কি কি টিম কে কে জানতে চায়? ফ্রান্স, ফ্রান্সের পতাকা দিচ্ছে অনেকে। ব্রাজিল পরপর 2টা কাপ নিয়ে দেখাবে, আর যেন 7 আপ না বলে। 7 আপ, দেখো 7টা গোল খাইতেই পারে মানুষজন, এটা কোনো ব্যাপার না। হাম সাথ সাথ হ্যাঁ, সমস্যা নেই। এবার দেখবা কামব্যাক দিবে ব্রাজিল। এই 22% তো বলছে, বাট আমার মনে হয় যে চান্সেস আর গোয়িং টু বি বেটার। আচ্ছা তুমি দেখো, গতবার সৌদি আরবের সাথে মেবি আর্জেন্টিনা হেরে গেছিল তাই না? এবার ব্রাজিল প্রথম ম্যাচে, সৌদি আরবের সাথে প্রথম ম্যাচটাতে আর্জেন্টিনা হেরেছিল, কিন্তু লাস্টে যেয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেছিল। তো ব্রাজিল প্রথম ম্যাচে ড্র করছে। সো মেবি, মেবি কি আমার মনে হয় ফিনালেতে জিতে যাবে। আর গতবার আর্জেন্টিনা এইভাবেই তো হয়েছে তাই না? তো ইটস ওকে, প্যারা নাই। আচ্ছা চলো আমরা এখন ক্লাসে যাব, কিন্তু আমরা লাস্ট একটা দেখে যাই, ফ্রান্স দেখে যাই। হ্যাঁ ওকে, আবার দেখি এখানে ইয়োর চয়েসে আমরা 1 দিলাম, দেওয়ার পরে আমরা দিব এখন ফ্রান্স। ফ্রান্স, ফ্রান্সের কত? ফ্রান্সের জেতার চান্সেস 20%, 20%। আচ্ছা দ্যাটস ভেরি গুড। একটু নিচে স্ক্রোল করি, দাঁড়াও। ওকে, আবারও ইয়োর চয়েসে আসলাম, এসে এখানে আমরা একটা কি হচ্ছে, আবার 1 দেই। 1 না, এবার আমরা 2 দেই। হ্যাঁ 2 দিয়ে দেখি তো কি হয়। 2 দিলে দেখো পুরো চার্ট চলে আসতেছে, দেখছো? পুরা চার্ট, আর্জেন্টিনা 24%, ব্রাজিলের 22%, ফ্রান্সের 20%, স্পেনের 18%, ইংল্যান্ডের 16%, জার্মানির 14%, পর্তুগাল 12%, নেদারল্যান্ডস হচ্ছে গিয়ে 10%, ইতালি 9%, ক্রোয়েশিয়ার 8%। তো লোয়েস্ট হচ্ছে গিয়ে ক্রোয়েশিয়ার জেতার চান্সেস। পৃথিবীতে সব ভাল লাগে, কিন্তু মাইয়া মানুষের ফুটবল নিয়ে পণ্ডিতই ভাল লাগে না। আচ্ছা হ্যাঁ, তোমার ভালো লাগে তো দুনিয়া চলে তাই না রিফাত? পায়খানা কালার পরে ক্লাস করতাম না আপনার কাছে? তাইলে তো তোমার যেহেতু পায়খানা কালার পছন্দ না, তোমার পায়খানা করাও ছেড়ে দেওয়া উচিত। দ্যাটস সো স্টুপিড, দ্যাটস সামথিং সো স্টুপিড দ্যাট আই হ্যাভ হার্ড। আচ্ছা চলো আমরা এখন আমাদের পড়াশোনায় ফিরে যাই, যেটা করতে আমরা জয়কলির পেজে আসছি। আর্জেন্টিনা অলওয়েজ অনেক টপ। ওকে গুড, অনলি ফ্রান্স। আর্জেন্টিনার জার্সি না পরলে ক্লাস করব না। সাত মিনিটে গোল, তাও আবার 7 নাম্বার জার্সি, পয়েন্টও 7, সব মিলিয়ে 7 আপ ব্রাজিল। তাই তো ভাবি ব্রাজিলের টিমের মতো টিম ওয়ার্ক, ঠিক আছে, কোনো টিমে নাই। তুমি ফুটবল ম্যাচ যদি ভালো করে দেখো, দেখবা ওদের টিম ওয়ার্কটা কত ভালো হয় মাঠে, ঠিক আছে? মাইয়া মানুষের ফুটবল পণ্ডিতই ভালো না লাগলেও কথা কিন্তু খাঁটি বলছি, তুমি মিলাই দেখো। আচ্ছা অনলি 12%? হ্যাঁ আমি জানি না আসলে এটা কিভাবে লিস্টিং করছে, নাহলে ব্রাজিলের 22% হওয়ার কথা না।
ঠিক আছে, 2 তারিখে কি লিখবো নি? 2 তারিখে যেটা পারো সেটাই লিখবা। আইসিটি ক্লাস মাইয়া দিয়া মার্কেটিং। ম্যাম কি সিজনাল ফ্যান? আমি তোমার মতো গরিব না, আমি এসি ফ্যান ফোন না আমি কোনো। আচ্ছা লেটস গো, আমরা এখন ফিরে আসি ক্লাসে। মাইয়া দিয়া ম্যাম খেলা বুঝেন আপনি? আচ্ছা, আপনার নাম কি আপু? ফাইজা হাসিন শৈলী। ভাই রে ভাই, একটা পড়াশোনা রিলেটেড কোয়েশ্চেন নাই। ঠিক আছে, তাহলে আমরা পড়াশোনায় ফিরে যাই। সো এই যে প্রথমে তোমরা যেটা দেখতে পাচ্ছ, ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন প্রেডিক্টর জয়কলি একাডেমি ফিচার্স মেনু লুপ কেস ইনসেনসিটিভ সার্চ প্রোগ্রেস বার। আচ্ছা, তোমরা অনেকক্ষণ ধরে বলতেছিলে না যে কি জানি আইসিটি ক্লাস না, মাইয়া দিয়া মার্কেটিং, তারপরে ম্যাডামকে দেয়া মার্কেটিং করাচ্ছে, হুদাই আসছে। তো তোমরা বারবার হচ্ছে মার্কেটিং মার্কেটিং করতেছিলে না? তো নিয়ে নাও জয়কলি পাবলিকেশনের আইসিটি সাজেশন এই বইটি। তোমরা যারা একাদশ শ্রেণীতে আছো তারা অবশ্যই বইটা নিয়ে নেবা। আর যারা এখানে বলতেছো যে জার্সি পরে কেন আসছো ম্যাম, ক্লাস নিবেন না, মাইয়া মানুষের পণ্ডিতি ভালো লাগে না, ক্লাস নেন, ক্লাস করতে আসছি। সো ক্লাস আর পড়াশোনার প্রশ্ন যখনই আসে তখন আমাদেরকে ফিরে যেতে হবে এই আইসিটি সাজেশন বইটার কাছে, কারণ এখানে অধ্যায় ভিত্তিক ভাবে সবগুলো চ্যাপ্টার সাজানো আছে, টপিক ওয়াইজ সাজানো আছে, এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ যে আছে, সি বলো বা এইচটিএমএল বলো, এগুলো সবগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে এবং ব্যাখ্যা করা আছে। সো তোমরা এই বইটা নিয়ে নাও। যারা একাদশ শ্রেণীতে আছো, সামনে অ্যাডমিশন টেস্ট দিবা, তারাও নিয়ে নিতে পারো, কারণ বিগত বছরের যত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে এগুলো সব এখানে সলভ করে দেওয়া হয়েছে। সো এখান থেকে তোমরা অধ্যায় ভিত্তিক ভাবে গুরুত্বপূর্ণ তথ্য এবং বিভিন্ন জিনিস শিখতে পারো। আর এই আইসিটি সাজেশন বইটা আমি পার্সোনালি সাজেস্ট করব, কারণ হচ্ছে গিয়ে এই বইটা পড়ে আমি ম্যারিটাইম ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, ইভেন ফার্স্ট হয়েছিলাম ভর্তি পরীক্ষায়। সো জয়কলির আইসিটি সাজেশনের উপরে তুমি ভরসা রাখতে পারো, ভর্তি পরীক্ষায় খুব কাজে দিবে। আমারও দিয়েছে। আমি ম্যারিটাইম ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, ওখানে আমি যতগুলো প্রশ্ন ছিল, আমাদের সময় 20টা প্রশ্ন ছিল এবং আমি 20-এ 20 অ্যান্সার করতে পেরেছি জাস্ট বিকজ অফ এই আইসিটি সাজেশন। তো কোন ভাইয়া যেন বলতেছিলেন মাইয়া দেয়া মার্কেটিং, মাইয়া দেয়া মার্কেটিং। ওকে লেটস গো, আমরা এখন ক্লাসে ফিরে যাই। ওকে, সো আমরা এই জিনিসগুলো যে দেখতে পাচ্ছি উপরে, এগুলো হচ্ছে গিয়ে ইউজারের যে ইউজার, মানে আমি যে একটু আগে তোমাদেরকে একটা প্রোগ্রাম দেখালাম না, যে আমরা টিম নেম দিচ্ছি দেন পার্সেন্টেজ আসছে, এই উপরের লেখাগুলো আমি দেখতে পাবো না, এটা প্রোগ্রামার দেখতে পাবে। সো এই যে 10 টেন্স প্রেডিকশন পার্সেন্টেজ সোফা স্কোর, এগুলো এটা কমেন্ট টাইপের, ঠিক আছে? এই যে কমেন্টের মধ্যে এখানে আছে, এটা ইউজার দেখতে পাবে না। এখন ইনক্লুড স্টুডিও এইচ আর ইনক্লুড স্ট্রিং এইচ, ইনক্লুড সি টাইপ এইচ, এগুলো হচ্ছে কি একটা লাইব্রেরি যেটার মধ্যে তোমার সবগুলো যতগুলো আমরা এখানে ল্যাঙ্গুয়েজে যা যা ইউজ করি, যে ওয়াইল, ইফ, তারপরে প্রিন্টএফ, স্ক্যানএফ, সবকিছু এটার মধ্যে থাকে, ঠিক আছে? এখন তুমি যে প্রিন্টএফ, স্ক্যানএফ এগুলো ব্যবহার করবা, তোমার তো কম্পাইলারকে বলতে হবে যে তুমি ব্যবহার করবা, তাই না? তো কম্পাইলারকে তো আগে বলতে হবে, এজন্য আমাদের এই যে ইনক্লুড স্টুডিও ডট এইচ এটা দিতে হয়, যাতে তুমি প্রিন্টার, স্ক্যানএফ এগুলো ব্যবহার করতে পারো, না হলে তুমি ব্যবহার করতে পারবা না, ঠিক আছে? এখানে এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আর আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট, ঠিক আছে? আমি একটু লিখে দিই, এখানে লেখালেখি তো করা যাবে তাই না? আচ্ছা, ওকে, সো এখানে এসটিডি মানে হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড, আর আই ও মানে হচ্ছে ইনপুট আর আউটপুট। লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না। আচ্ছা,
আমি মুখে মুখে বলি, একটু বোঝার চেষ্টা করো। আপনাদের জিকে বইটা অনেক ভালো, আমি পড়ি। হ্যাঁ, জিকে বইটা আসলে অনেক ভালো। ওয়াও, জোস লাগছে আপু, থ্যাংক ইউ। 7 আপ এটা নিয়ে একটু আলোচনা করেন আপু। 7 আপ, তাই না? আচ্ছা, 7 আপ হচ্ছে গিয়ে একটা কার্বোনেটেড বেভারেজ, যেটার মধ্যে হচ্ছে H2CO3 থাকে এবং ওটার মধ্যে অনেক পরিমাণে সুগার দেওয়া হয়। আর ওই যে বাবল টাবল দেখে অনেক প্রসেস করার সময় অনেক হাই প্রেসারে এই H2CO3 কে রাখা হয়। তো এরপরে হচ্ছে কি 7 আপটা তৈরি করা হয়, এটার মধ্যে লেবুর ফ্লেভার দেওয়া থাকে। সো এই জন্য আমরা যখন খাই তখন এটার মধ্যে লেবুর ফ্লেভার আসে। এটা তোমরা বেসিক্যালি কেমিস্ট্রি ক্লাসে বা কেমিস্ট্রি স্যারের কাছ থেকে বেটার বুঝে নিলে ভালো হয়। এইটুকু ইনফরমেশন আমার মনে আছে, আমি তো কেমিস্ট্রি পড়াইও না, তো এই জন্য আমার অত একটা মনেও নাই। যতটুকু মনে আছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো 7 আপ তোমরা খাবা, কোকে কালার দেওয়া থাকে, সো কোকটা তোমরা অ্যাভয়েড করতে পারো। 7 আপ খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য, খাবা, কারণ ওটার মধ্যে কালার থাকে না, এটা সাদা কালার হয়। আর যদি কেউ ককটেল বানায় খাইতে চাও 7 আপ আর কোক মিলায়, তোমরা সেটাও করতে পারো। ঠিক আছে, আচ্ছা আমরা এখন চলে যাই পড়াশোনায়। ওকে, তো আমরা বুঝতে পারছি এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আর আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট, ইনপুট নেওয়া আর আউটপুট হচ্ছে গিয়ে দেখানো। ঠিক আছে, এখানে ইনপুট নেওয়া আর আউটপুট হচ্ছে গিয়ে দেখানো। ওকে আপু, আজ থেকে আমি ব্রাজিল ফর ইউ। ক্লিয়ার করেন ক্যামেরাটা, ক্যামেরা ক্লিয়ারই আছে। আপু, ব্রাজিল একটা বাজে টিম, আপনারও আর্জেন্টিনাতে জয়েন করা। তোমাদের আমি বুঝলাম না, ঠিক আছে? ব্রাজিল সেই 2010 সালে 7টা গোল তাদের এগেইনস্টে হয়েছিল, রাইট? 2010 সালে 7টা, 14 সালে, ও সরি সরি 14 সালে, ভুলে গেছি আমিও। ঠিক আছে, আমি ওই জিনিস ভুলে গেছি। 2014 সালে 7টা গোল খাইছে, সেটা তোমাদের মনে আছে, কিন্তু 2014 সালে যে তোমরা ম্যাথে শিখছো যেসব সূত্র, ওগুলা তোমাদের মনে নাই। তোমাদের অ্যালজেব্রা মনে নাই, তোমাদের বাংলায় যে কবিতাগুলো পড়ছো ওগুলা মুখস্থ নাই, তোমাদের গ্রামার মনে নাই, তোমাদের ইংলিশ গ্রামার মনে নাই, বাংলা গ্রামার মনে নাই, তোমাদের কোনো পড়ালেখা মনে নাই। তোমরা মনে রাখছো কি ব্রাজিল 7টা গোল খাইছে। তোমরা এই পেজে করতেছোটা কি বলো? এটা পড়ালেখার পেজ। আচ্ছা, এখন আমরা যদি এটা বুঝে থাকি, এখানে পরবর্তীতে আমরা দেখব যে এটা ইনক্লুড স্ট্রিং এজ। ঠিক আছে, তোমরা যারা লেখা দেখতে পাচ্ছ না, আমি তাদের জন্য একটু লিখে দিই। এখানে লেখা ইনক্লুড স্ট্রিং ডট এজ। ঠিক আছে, ইনক্লুড স্ট্রিং ডট এজ, এখানে আছে strlen। ঠিক আছে, বুঝতেছো তো? আমি কিন্তু লিখে দিচ্ছি আবার। আর হচ্ছে মেমমুভ। তো তোমাদের এত ডিটেইলে এগুলো বোঝার দরকার নাই, এগুলো সবগুলো হচ্ছে গিয়ে এক একটা সব মিলে লাইব্রেরি, এটার মধ্যে বাকি সবগুলো থাকে। ঠিক আছে, কম্পাইলারকে তোমার বুঝাতে হবে যাতে ওরা প্রিন্টএফ বা স্ক্যানএফ, এই যে যেখান থেকে আমাদের আউটপুট ইনপুট গুলো দেখবো, আমরা আউটপুট গুলো দেখবো, এটা আসবেই না যদি আমরা এগুলো ইউজ না করি। এখন স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে গিয়ে ক্যারেক্টারের কালেকশন। ঠিক আছে, এই স্ট্রিং হচ্ছে গিয়ে ক্যারেক্টারের কালেকশন। লাইক বিভিন্ন নেম হইতে পারে, বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, হ্যাঁ, বা আর্জেন্টিনা। এখন আমরা আসি এই যে ইনক্লুড সি টাইপ, হ্যাঁ, এটাতে আসি আমরা। হ্যাশট্যাগ ইনক্লুড সি টাইপ ডট এইচ। ঠিক আছে, এটার মিনিং হচ্ছে গিয়ে ক্যারেক্টার টাইপ। সি টাইপ দিয়ে বুঝতেছি ক্যারেক্টার টাইপ, আমরা এখান থেকে ক্যারেক্টার টাইপ হচ্ছে গিয়ে ডিফাইন করতেছি, এটাকে আমরা বলবো ক্যারেক্টার টাইপ লাইব্রেরি। কি টাইপের ক্যারেক্টার, বেসিক্যালি এটাই, হ্যাঁ, কি টাইপের ক্যারেক্টার।
যেমন ধরো যদি ইউজার লিখে, আমি তোমাদের লিখছি কি বলো তো, আমি সব ছোট হাতের ইউজ করছি না, তো আমি এরকম লিখছি। কেউ কেউ ক্যাপসলক দিয়ে আর্জেন্টিনা এইভাবেও লিখতে পারে, ঠিক আছে? কেউ কেউ আবার এটা বড় হাতের রেখে এইভাবে লিখতে পারে, তাই না? সো যে কোনো ভাবে লেখা হোক না কেন, এইভাবে আমরা ক্যারেক্টার টাইপ ডিফাইন করব। তো এইখানে যে লাইব্রেরি, লাইব্রেরি মানে কি? একটা লাইব্রেরিতে অনেক টাইপের বই থাকে, ওখান থেকে আমরা আমাদের পছন্দের বইটা নির্বাচন করি, যে যেটা পড়তে চাই। তো এই যে ক্যারেক্টার টাইপ যখন আমরা ডিফাইন করব, এর মানে তুমি এখানে যাই দাও না কেন, ইউজার তুমি হিসাবে তুমি এখানে যে কোনোটা দিতে পারো, সেটাই চলে আসবে, বুঝছো? মানে তুমি এভাবে লিখো, এভাবে লিখো, এভাবে লিখো, তুমি পার্সেন্টেজ দেখতে পাবা। এটাই হচ্ছে গিয়ে ক্যারেক্টার টাইপ ডিফাইন করা। এইটুক বুঝে থাকলে সবাই এরকম মাথা নাড়াও, কমেন্টে এসে এভাবে মাথা নাড়াও, আমি তোমাদের দেখে ফেলবো, ঠিক আছে? জয়কলিরও প্রবলেম আছে, এত সুন্দরী আপুকে দিয়ে ক্লাস নিলে ক্লাসে মনোযোগ বসে। আপনি কি বলেন আপু? আপনি কি ব্রাজিল দলে সাপোর্ট করেন নাকি? অশালীন, আপনি তাহলে ব্রাজিলের গেঞ্জি পরছেন কেন? আমার মনের খুশি। যাই হোক, আমি দোয়া করি আপনার জন্য 159 থেকে 200 জন অন্তত লাইভে ক্লাসটা করে। টাটা। না, মনে হলো ব্রাজিলের গেমের বিষয়ে কেউ রিভিউ দিচ্ছে। জুম করেন, বোর্ডের লেখা এত ছোট বোঝা যায় না। ওকে, মনোযোগ না বসা নিয়ে আমি বলবো যে, যে এমন পরিস্থিতিতে মনোযোগ দিতে পারবে পড়াশোনায়, সে জীবনে অনেক শাইন করবে, সে তার ভবিষ্যৎ উজ্জ্বল। তো এই সিচুয়েশনে যদি তুমি নিজে মনোযোগ দিতে পারো, দীপ্ত চৌধুরী, তোমাকে জীবনে কেউ ঠেকাইতে পারবে না। তুমি অলিয়া উলিয়া লেভেলে চলে যাবা, তুমি তুমি ধ্যান করতে পারবা হিমালয় পর্বতে উঠে, তুমি এত এই লেভেলে চলে যাবা, ঠিক আছে? সুন্দরী আপু ক্লাসে আসার পরও যদি পড়ায় মনোযোগ দিতে পারো। আচ্ছা, আপনি তাহলে ব্রাজিলের গেঞ্জি পরছেন কেন? এটার উত্তর তো দিছি। আপনি কি ব্রাজিল দলের? হ্যাঁ হ্যাঁ, একদম ছোটবেলা থেকে ব্রাজিল দলের সাপোর্ট করি। অশালীন, আচ্ছা ওকে বকা দিছেন, থ্যাংক ইউ ভাইয়া। They are depend on ICT. Chapter 1 to 3 for pass. Argentina depend on Germany for shouting. Okay. Okay, রিতম। Okay. আপু তোমার সাথে ব্রাজিলটা যায় না। আপু তুমি যদি আর্জেন্টিনা জার্সি গায়ে দাও তাহলে অনেক ভালো লাগবে। না, আমাকে আসলে ওয়ার্ম কালারসই ভাল লাগে, সো ব্রাজিল করে বলে আপু ঢং করে, যেমন আমার কমেন্ট দেখে না। আহারে রিয়াদ সরকারি, যে আমি দেখে ফেলছি, দেখে ফেলছি আমি, কিন্তু তুমি লিখছো ঢং করে। এই কমেন্টটা কি আমার দেখা উচিত ছিল বলো রিয়াদ? তুমি ভালো কথা লিখবা না? জুন্নুর রহমান, মাথা নাড়ালাম। গুড। আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই, যেটা হচ্ছে গিয়ে এই যে ডিফাইন নাম টিমস 10। হ্যাঁ, এখানে যদি আমি 10-এর জায়গায় 50 লিখি বা 12 লিখি, তাহলে আমাকে পুরাটাই পরিবর্তন করতে হবে, ঠিক আছে? তাহলে এই যে নাম টিমস, এটা দিয়ে আমি ডিফাইন করে দিলাম যে নাম্বার অফ টিমস হচ্ছে গিয়ে 10, ঠিক আছে? ডিফাইন মানে আমি ডিফাইন করে দিছি, এই প্রোগ্রামটা আমি সেট করে দিলাম। আচ্ছা, তারপরে আসো আমরা এখান থেকে কম্পাইলার বুঝছে যে 10 নাম্বার হচ্ছে 10, হ্যাঁ, নাম টিমস। তারপরে আসো টাইপ ডেফ স্ট্রাকচার। এখানে টাইপ ডেফ স্ট্রাকচার, ক্যারেক্টার নেম, নেম লেন, ঠিক আছে? তারপরে ইন্ট প্রবাবিলিটি, ইন্ট তো জানি তাই না, ইন্টিজার ডিফাইন করা, ইন্ট, এটা দিয়ে আমরা ইন্টিজার ডিফাইন করি, রাইট? তারপরে ক্যার, ক্যার মানে কি, ক্যারেক্টার ডিফাইন করি। তারপরে এই যে কনস্ট ক্যারেক্টার এ, কনস্ট ক্যারেক্টার বি, ঠিক আছে? একটু বড় করা যায় এখান থেকে না? এটাই আই থিঙ্ক ম্যাক্স বড়। আচ্ছা, আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য, কনস্ট ক্যারেক্টার, ঠিক আছে? এর মানে যে এ বি, এটা দিয়ে মেইনলি আমরা কি করলাম, ভ্যারিয়েবল চুজ করে দিলাম, হ্যাঁ?
তারপরে আসো তোমাদের যে মেইন জিনিস, এবার তোমাদের এইচএসসি পরীক্ষা বলো বা সামনে ভর্তি পরীক্ষা বলো, সেখানে ইফ এলস ইফ এটার ব্যবহার অনেক বেশি আসে, আর এই কোডটা প্রচুর পরিমাণে তোমরা দেখবা আসতেছে। হ্যাঁ, তো এই যে ইফ ইফ দিয়ে আমরা যদি ব্যাখ্যা করে দেই, মানে ইফ আর এলস ইফ এর মিনিংটা কি, আমরা একটু এটা চিন্তা করি। হ্যাঁ, আমরা ইংলিশ থেকে বাংলা করি, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। ইফ মানে যদি, যদি এটা ইনপুট দিলে এরকম আউটপুট আসে, মানে আউটপুটটা সত্য হয়, তাহলে তো হয়ে গেল। আর যদি সত্য না হয় তখন মানে কি এলস ইফ, মানে যদি এটা হয় তাহলে তো হলোই, এলস ইফ মানে যদি না হয় তাহলে কি হবে। আবার যদি না হয়টাও না হয়, তাহলে আবার যদি না হয়, মানে যদি না মিলে তখন হচ্ছে গিয়ে তোমরা বারবার ইনপুট দিতে থাকবা যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না আসে। আর এটা কি সেট করছে, এটা সেট করছে প্রোগ্রামার। প্রোগ্রামার তোমাকে বলছে তুমি একটা ইনপুট দাও, এরপরে যে আউটপুটটা আসবে সেটা যদি না আসে বা আউটপুট কিছু না হয়, তাহলে মানে সত্য না হয়, সেক্ষেত্রে আবার নতুন করে তুমি আবার ইনপুট দিয়ে আবার আসতে পারবে, বা আবার একটা অপশন আসবে ইনপুট দেওয়ার। তারপরে ইনপুট, অনেক ক্ষেত্রে ইনপুট দেওয়ার অপশন আসে, অনেক ক্ষেত্রে ইনপুট দেওয়ার অপশন থাকে না, মানে আরেকটা কিছু দেখায়, এরকম হয়। ঠিক আছে, তো সত্য মিথ্যার একটা বিষয় থাকে এখানে। এটাই হচ্ছে ইফ আর এলস ইফ। যদি তুমি বাংলা করে নাও এগুলা, তাহলে কিন্তু সহজ হয়ে যায়। এইভাবে ক্লাস নিলে আরো মনোযোগ দিতে পারবো না, পারবে না? আচ্ছা, কেন এইভাবে মানে কি? তোমার নাম কি? রিফাত হোসেন হৃদয়। এইভাবে মানে কি, প্লিজ এক্সপ্লেইন, আমি জানতে চাই। আর নাইম হোসেন নীরব, তোমার মা বোনকে জিজ্ঞেস করো সেম কোয়েশ্চেনটা। তুমি যদি না পারো নাম্বার দাও, আমি জিজ্ঞেস করতেছি। ওকে, সো এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয়েছে হচ্ছে গিয়ে যখন তুমি কোনো দেশের নাম দিচ্ছ। ঠিক আছে, তুমি যখন কোনো দেশের নাম দিচ্ছ, টিম নেম দিলে প্রবাবিলিটি আসতেছে। ঠিক আছে, টিম নেম, প্রবাবিলিটি। সো মেইনলি এইটা দিয়ে আমরা স্ট্রাকচারটা ডিফাইন করলাম, যে কিভাবে হচ্ছে গিয়ে টাইপ ডেফ স্ট্রাকচার, যে কিভাবে আমাদের এই টিম নেম দেওয়ার পরে প্রবাবিলিটিটা আসবে। ঠিক আছে, এরপরে এখান থেকে তোমাদের যে জিনিসটা জানতে হবে, আচ্ছা এখানে একটা ট্যাগ আছে এরকম, এটার মিনিং হচ্ছে গিয়ে এই যে দেশের নামগুলো বা এই যে লেখাগুলো, এগুলো পাশাপাশি প্যারাগ্রাফ আকারে না এসে লাইন বাই লাইন আসবে। হ্যাঁ, প্যারাগ্রাফ আকারে না এসে লাইন বাই লাইন আসবে। ঠিক আছে, আচ্ছা তারপরে এগুলোর ব্যাপারে তোমাদের মোটামুটি আইডিয়া আছে। ফর ইন্ট i ইকুয়ালস টু 0, i লেস দেন 50, i প্লাস প্লাস, তাই না? এটার ব্যাপারে তো আমাদের ভালোভাবে আইডিয়া আছে। প্রিন্টএফ, প্রিন্টএফ এর ব্যাপারে আমাদের আইডিয়া আছে। প্রিন্টএফ দিয়ে আমরা কি পাই? প্রিন্টএফ দিয়ে আমরা আমাদের আউটপুটটা পাই। আউটপুট আসে কি থেকে? প্রিন্টএফ থেকে, তাই না? আর এটা কিভাবে মনে রাখবা? প্রিন্ট এফ, প্রিন্ট মানে হচ্ছে গিয়ে প্রিন্ট ফাংশন, প্রিন্ট এফ মানে প্রিন্ট ফাংশন,
প্রিন্ট করি কখন আমরা, যখন কম্পিউটারে আমরা কোনো একটা ইনপুট দেই এন্ড সেটা কাগজে প্রিন্ট হয়ে আসে, তাই না? সো আউটপুটটা আমরা পাই। আর ইনপুট মানে হচ্ছে স্ক্যানএফ। এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা ভর্তি পরীক্ষায় আসে, সো এটা তোমরা জেনে রাখো ভালোভাবে। আচ্ছা, তো আমরা এর আগে দেখে আসছি টাইপ ডেফ, তাই না? টাইপ ডেফ স্ট্রাকচার এর মানে কি? টিম প্রবাবিলিটি, টিম নেম এন্ড দেন প্রবাবিলিটি। এই জিনিসটাকে একটা স্ট্রাকচারে রাখার কারণে আমরা টাইপ ডেফ স্ট্রাকচার ব্যবহার করেছি, ঠিক আছে? এখন টাইপ ডেফ যদি না লিখি তাহলে লিখতে হবে স্ট্রাক্ট টিম। হ্যাঁ, স্ট্রাক্ট টিম যদি আমরা টাইপ ডেফ না লিখি। আর যদি টাইপ ডেফ লিখি তাহলে তো দরকার নাই, টাইপ ডেফ স্ট্রাক্ট লিখে নিব, আর না হলে স্ট্রাক্ট টিম লিখতে হবে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস, দাঁড়াও, আরেকটা জিনিস যেটা আমি হয়তো দেখাই নাই, এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যেটা দেখে আমিও চিন্তা করতেছিলাম হোয়াট ইজ ইট, এটা হচ্ছে ইকুয়াস ইগনোর কেস। হ্যাঁ, ইকুয়াস ইগনোর কেস, এটার মানে হচ্ছে গিয়ে এটা একটা ফাংশন, ঠিক আছে? এটা একটা ফাংশন, এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নাই, ঠিক আছে? আই এম নিউ হিয়ার আপু, বিয়ে জন্মদিন 100 জনের বেশি অতিথি হলে গুণ কি লিখছে? জনপ্রতি 25 টাকা। আপু কি যেন গন্ধ করতেছে, তুমি গোসল করো মৃত আত্মা, তুমি তো মরে গেছো, মৃত আত্মা না, তুমি শাওয়ারটা নিয়ে নাও, দেন কাফনের কাপড় পরে যেখানে যাওয়ার ওখানে যাও, এখানে থাকো না। জয়কলি আপু, ব্রাজিলিয়ান আপু, আচ্ছা। হেক্সা স্টার লোডিং, ইয়াস ম্যাডাম, মাঝখানে এসে একটু স্থির হয়ে দাঁড়ান, আপনারে দেখি। আমারে না, বোর্ড দেখো, বোর্ডে লিখছি অনেক কিছু, ওগুলা পড়ো। আচ্ছা, যারা যারা আইসিটি সাজেশন বইটা এখন পর্যন্ত নাও নাই, জয়কলি পাবলিকেশনের এই আইসিটি সাজেশন বইটা কিন্তু লাইব্রেরিতে আছে। সো যারা যারা ব্রাজিল, আর্জেন্টিনা এগুলা নিয়ে মাথা ঘামাচ্ছ এবং পাশাপাশি পড়াশোনাও করতেছো, তাদের জন্য এই বইটা তোমরা কালেকশন করে ফেলবা এখনই, যারা একাদশ শ্রেণীতে আছো এবং সামনে এইচএসসি বা ভর্তি পরীক্ষা দিবা, স্পেশালি ভর্তি পরীক্ষা দিবা, তাদের জন্য অনেক কাজে দিবে। কারণ এখান থেকে পড়েই অনেক কিছু কমন পেয়েছিলাম আমি ম্যারিটাইমের ভর্তি পরীক্ষায়। সো তোমরা অবশ্যই এই বইটা সংগ্রহ করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, তো ফাংশন মানে হচ্ছে গিয়ে একটা ছোট প্রোগ্রাম, যেমন আমরা কোনো কিছু হিসাব করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করি। সো এই ইকুয়ালস, ইগনোর কেস, এই টাইপের ফাংশন গুলো হচ্ছে একটা ছোট ছোট প্রোগ্রাম যেগুলো তোমরা ইউজ করতে পারবা, ঠিক আছে? তো এই প্রোগ্রামে অনেকগুলো ফাংশন আছে, যেমন একটা হচ্ছে ইকুয়ালস ইগনোর কেস, এটা একটা ফাংশন। এরকম আরেকটা আছে ট্রিম ফাংশন, ঠিক আছে? ট্রিম ফাংশন, এরকম আরো বেশ কিছু ফাংশন আছে, আমি নিজে মানে এত কিছু লেখা খুঁজতেছি কোথায় আছে, আমি এগুলো দেখছি, ঠিক আছে? সো এরকম বেশ কিছু ফাংশন তোমরা পাবা। তারপরে হচ্ছে ড্রবার, ড্রবার তো আমি দেখলামই একটু আগে। আচ্ছা, ড্রবার একটা ফাংশন আছে, ড্রবার, এগুলো সব হচ্ছে এক একটা ফাংশন, ছোট ছোট প্রোগ্রাম। হ্যাঁ, কিন্তু আমাদের যেটা মেইনলি জানতে হবে ইফ এলস ইফ এগুলো। আচ্ছা রায়হান কবির, আমি একটু আপনার কাছে জানতে চাই, এখানে অশালীনের কি আছে? এখানে অশালীনের কি আছে আমি এটা জানতে চাই। এখানে আমি এমন কি বলেছি
বা কি করেছি যেটা আপনার কাছে মনে হয়েছে অশালীন? একটা ফান ক্লাস চলতেছে, আমি ফার্স্টে একটা প্রোগ্রাম দেখিয়েছি এবং সেই প্রোগ্রামটা কিভাবে বানানো হয়েছে আমি ওদেরকে এটা ব্যাখ্যা করছি বা এটা দেখাচ্ছি। সো এখানে আপনারা কিভাবে এই কথাগুলো বলতে পারেন? আচ্ছা ঠিক আছে, তো এই যে একটা মজার ফাংশনের নাম দেখলাম ইকুয়ালস ইগনোর কেস, এটার কাজ হচ্ছে কি দুটি ফাংশনকে কম্পেয়ার করা। হ্যাঁ, আচ্ছা আমরা একটু নিচের দিকে যে দেখি আমাদের যে ইফ এলস ইফ যেটা আমাদের জানতে হবে, সেখানে আমরা একটু চলে যাই। আচ্ছা আমাদের মেইন যে জায়গাটায় আসতে হবে সেটা হচ্ছে ইন্ট মেইন ভয়েড টিম নেমস, তাই না? এখানে দেখো প্রত্যেকটা টিমের নাম দেওয়া আছে আর সাথে হচ্ছে পার্সেন্টেজ দেওয়া আছে, তাই না? এই জিনিসটাই হচ্ছে কি আমাদেরকে ইনপুট দিতে হয়েছে, যেটা মানে আমরা যখন ইউজার নেম দিব বা টিম নেম দিব তখন হচ্ছে গিয়ে এই প্রবাবিলিটিটা দেখানো হবে। আচ্ছা এখানে আমি তোমাদেরকে যদি একটু বড় করে দেখাতে পারতাম তাহলে ভালো হতো। It doesn't work. আচ্ছা দেখো তো এখন লেখা দেখা যাচ্ছে কিনা? এখন লেখা দেখা যাচ্ছে? এখন দেখা যাওয়ার কথা, একটু ভালো করে দেখো এটা। শালার মার্কেটিং রে। মানিক পল, আপনি ভুল বলেছেন। আসলে আমরা এখানে বা আমি এখানে শালার মার্কেটিং করতে আসিনি। আমি এখানে যে বিষয়টার মার্কেটিং করতে এসেছি সেটা হচ্ছে গিয়ে জয়কলি পাবলিকেশনের আইসিটি সাজেশন এই বইটি আপনারা যারা একাদশ শ্রেণীতে আছেন তারা তো নিয়ে নিবেনই, বরং যারা সামনে এইচএসসি দিবেন এবং ভর্তি পরীক্ষা দিবেন তারাও এই বইটা নিয়ে নিতে পারেন, কারণ এই বইটাতে সব অধ্যায় ভিত্তিক ভাবে সুন্দরভাবে সাজানো আছে এবং বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সকল প্রশ্ন এসেছে তা সুন্দরভাবে সমাধান করে ব্যাখ্যা করে দেওয়া আছে। আর যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, সি প্রোগ্রামিং হোক বা এইচটিএমএল হোক, সবগুলোই খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে এবং ব্যাখ্যা করে দেওয়া আছে। তাই কোনো প্রোগ্রাম বা কোনো ভাষা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না যদি আপনারা আইসিটি সাজেশন বইটা নিয়ে নেন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আপনার নাম কি? মানিক পল, ঠিক আছে। আচ্ছা এখন এই জিনিসটা আমরা দেখছি, আমরা বুঝতে পারছি এখানে কিভাবে হয়েছে। আচ্ছা এখন আসো এই যে ক্যারেক্টার এ, ঠিক আছে, পয়েন্টার ডেটা রাখে না, অ্যাড্রেস রাখে। তো এই যে আরে এই যে এই ট্যাগটা, ঠিক আছে, সি, এখান থেকে আমরা হচ্ছে একটা ক্যারেক্টার ডিফাইন করলাম, ঠিক আছে। তারপরে while a and b যতক্ষণ পর্যন্ত কম্পেয়ার শেষ হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম শেষ হবে না ততক্ষণ পর্যন্ত এই দুইটা ক্যারেক্টারকে তারা হচ্ছে কম্পেয়ার করবে, প্রোগ্রাম কম্পেয়ার করবে, ঠিক আছে। সো যতক্ষণ পর্যন্ত স্ট্রিং শেষ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই যে ভ্যারিয়েবল গুলোকে কম্পেয়ার করবে। আপু এক ক্লাসে শেষ করে দেন, সময় কম। আচ্ছা হ্যাঁ, বেশিক্ষণ নিব না আর তোমাদেরও নিব না, আমি নিজেও সময় এত দিব না, ঠিক আছে। আচ্ছা চলো
এখন আমরা দেখি মানে বিষয়টা কি হইলো। আমরা প্রথমে কি দেখছিলাম, ইয়োর চয়েস লেখা আসছে, সেখানে আমরা 1 দিছি, দেওয়ার পরে সার্চ বাই টিম নেম এখানে দেওয়া ছিল প্রোগ্রামের ভিতরে, এজন্য পরবর্তীতে আমাদের কাছে টিমের নাম চেয়েছে, তারপর আমরা টিমের নাম দিলাম এন্ড প্রবাবিলিটি আসছে। 2 দিলে কি হয়, 2 দিলে শো অল টিমস আসে, তাই না? এটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিছি, এজন্য হচ্ছে গিয়ে চলে আসছে। আর যখন আমরা 3 দিব, 3 দেওয়ার পর একদম শুরুতে যারা ক্লাসে ছিল তারা দেখেছিল 3 দেওয়ার পরে হঠাৎ করে চলে যায়, পুরো প্রোগ্রামটাই চলে গেছে, কারণ এখানে এক্সিটের কমান্ড দেওয়া ছিল। এগুলো সবগুলা কি কমান্ড, মানে তুমি অ্যাজ আ ইউজার তুমি যা যা ইনপুট দিবা সেইগুলোর আউটপুট কি আসবে এটা প্রোগ্রাম ফিক্স করে দিছে। while 1 তখন printf এরকম, ঠিক আছে? এইভাবে এভাবে করে। আর এটা হচ্ছে কি পুরো এগুলো হচ্ছে আমাদের মেনু, মানে এইটার পরে এটা আসবে, এটার পরে এটা আসবে, এটার পরে এটা আসবে, এরকম। আচ্ছা, আর আমরা ইফ এলস ইফ এর ব্যবহারটা একটু দেখে নিই কিরকম ভাবে হয়। তোমরা লেখা তো দেখতে পাচ্ছ তাই না? প্রবলেম তো হচ্ছে না? বোঝা যায় না আপু, আপু আপনাকে দেখার জন্য ক্লাসে জয়েন করে পারে না। আরে ম্যাম 7 আপ খান, গলা শুকায় গেছে। অনেক বিশ্বাসের টেক্সটটা খুব সুন্দর, আমি একটু পড়তে চাই আপনাদের সামনে। আলহামদুলিল্লাহ, আই এম অলরেডি আ পাবলিকিয়ান. Endless thanks to Joycoli for being beside me throughout my admission journey. Every guideline, every motivation, and every moment of support helped me reach this achievement. Thank you so much. Congratulations, অনেক বিশ্বাস, অনেক অনেক শুভকামনা। পাবলিকিয়ান হওয়ার জন্য কত মানুষ যুদ্ধ করে আমরা সবাই এটা জানি। সো আপনাকে অনেক 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 শুভকামনা। আপনি ব্রাজিলের জার্সি করেছেন কেন? কারণ আমি ব্রাজিল সাপোর্ট করি। Isn't that evident? আচ্ছা, প্রিন্ট হেডার তো তোমরা জানো তাই না? প্রিন্ট হেডার কি? প্রিন্ট হেডার, প্রিন্ট হেডার মানে হচ্ছে যে হেডিংটা আসবে সেটা প্রিন্ট করে, ঠিক আছে? হেডিং লাইনটা মানে সবচেয়ে উপরে একটা লাইন থাকে না, যখন আমরা কোনো প্যারাগ্রাফ শুরু করি বা কোনো সুন্দর বক্স দেখি ওটার উপরে লেখা থাকে যে ফিফা ওয়ার্ল্ড কাপ প্রেডিকশন 2026, ওই লাইনটা হচ্ছে গিয়ে প্রিন্ট হেডারে দিয়ে দিলে তখন ওই হেডিং লাইনটা চলে আসে। আর কি কি মিস আউট করছি, আর আমার একটু মনে করতে হবে কি কি বাদ গেল, একটু আমি তোমাদের বলে দেই। আচ্ছা, আরেকটা আমি তোমাকে বলছিলাম না, মেম মুভ। মেম মুভ হচ্ছে গিয়ে যদি ধরো তুমি স্পেস দিয়ে, একটু স্পেস দিয়ে তুমি ব্রাজিল লিখলা, এই স্পেসটাকে সরাই দিবে, হ্যাঁ, স্পেস সরিয়ে ব্রাজিল লিখবে। এটা হচ্ছে গিয়ে স্ট্রিং এর লেংথ ডিফাইন করে, হ্যাঁ, স্ট্রিং এর লেংথ। এগুলো তোমরা একটু নোট করে ফেলো, হ্যাঁ, আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, কারণ আমি যখন আবার ওইখানে ক্লিক করে স্ক্রল করতে যাব এটা রিমুভ হয়ে যাচ্ছে, এজন্য আমি তোমাদেরকে বলবো একটা নোট খাতা নাও, নিয়ে লিখে ফেলো, তাহলে এটা এখানে সেভ থাকবে। মমিন উদ্দিন প্রামাণিক, হাসো থেকে জয়কলি, ওয়াও আপু। মুস্তাফিজুর রহমান, আপু আপনি কি এনটিভিতে হাসোতে পারফর্ম করছেন? হ্যাঁ, ওকে। তোমরা অনেকে আমার ব্যাপারে জানো না, তা আমি তোমাদেরকে বলি কিভাবে কি হইলো। আমি হাসোতে যাওয়ার আগে জয়কলিতেই ছিলাম। আমি 2020-21 শিক্ষাবর্ষে বাংলাদেশ ম্যারিটাইম ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হয়েছিলাম, এবং ওখানে ফার্স্ট হওয়ার পরে আমার জয়কলিতে এসে একটা ইন্টারভিউ দেওয়া হয় আমার অ্যাডমিশন জার্নির ব্যাপারে। তো ওখানে ইন্টারভিউ দেওয়ার পর আমার ওদের সাথে একটা পরিচিতি হয়, এন্ড দেন আমার জয়কলি একাডেমিতে অ্যাজ আ মেন্টর জয়েন করা হয়। আমি ম্যাথ
এবং ফিজিক্স পড়াতাম এবং মাঝে মাঝে আইসিটিও দেখাতাম। তো এইভাবে জয়েন করা হয় জয়কুলিতে। দেন 2024-এর অক্টোবরে আমি হচ্ছে গিয়ে হাসতে অডিশন দেই এন্ড দেন সিলেক্টেড হই এন্ড এরপরে আমার হাসতে যাওয়া হয়। সো ফার্স্টে আমি জয়কুলিতেই ছিলাম, এরপরে হাসতে গিয়েছি। সো হাসো থেকে জয়কুলি না, জয়কুলি থেকে হাসো এন্ড দেন আবার জয়কুলি। সো এটা হচ্ছে গিয়ে হিস্ট্রি। আচ্ছা, তারপরে ট্রিম, ট্রিম যেটা, হ্যাঁ, ট্রিম হচ্ছে গিয়ে নিউ লাইনের স্পেস দূর করে। হ্যাঁ, নিউ লাইনের স্পেসটাকে দূর করে। ধরো তুমি যখন লিখবা আর্জেন্টিনা, তখন কম্পিউটারে যাবে হচ্ছে গিয়ে আর্জেন্টিনা সাথে এরকম থাকবে। হ্যাঁ, একটা ওই যে যেই কমান্ডটার কারণে লাইন বাই লাইন আসে পরে পরে। সো নিউ যে লাইনটা আসবে ওইটার স্পেস রিমুভ করবে হচ্ছে গিয়ে ট্রিম। তো এগুলো তোমরা একটু নোট খাতায় তুলে ফেলো, এরপরে আমরা পরেরটাতে চলে যাব। হ্যাঁ, আচ্ছা, তো আমরা একটা জিনিস আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তোমরা কি এটা নোট করছো? তাহলে আমি এখন তোমাদেরকে, এই যে দেখছো চলে গেছে, চলে যায় যখন আমি ক্লিক করে উপরের দিকে স্ক্রোল করতে যাই। এই জন্য আমি বলছি সবাই নোট খাতা নিয়ে বসো, লিখো। আচ্ছা, এই জিনিসগুলা, এটা একটা কিন্তু হেডার। হ্যাঁ, এই যে প্রিন্ট হেডার, প্রিন্ট এফ, মানে এইটা টাইটেল হয়ে আসবে, ঠিক আছে, যখন তুমি প্রেডিকশন করতে যাবা। এটা তোমার টাইটেল বা প্যারাগ্রাফের উপরে যে থাকে না হেডলাইন, ওইটা। আচ্ছা, আমি যে লাইনটা দেখাতে চাচ্ছি তোমাদেরকে সেটা এখানে তো দেখছি না। আচ্ছা, আমি একটু নিচের দিকে যাই, এই যে পাইছি। ওকে, এই যে লাইনটা, এই যে ফর ইন্ট আই ইকুয়ালস টু 0, আই লেস দেন 50, আই প্লাস প্লাস, এটার মানে হচ্ছে 50 বার এই লুপটা চলবে। ঠিক আছে, এখানে ডিফাইন করে দেওয়া হয়েছে যে 50 বার এই যে লুপটা, ইফ এলস ইফ বা তুমি যে নাম দিচ্ছ প্রবাবিলিটি আসতেছে এরকম হচ্ছে, এই লুপটা হচ্ছে গিয়ে 50 বার এই লুপটা চলবে, এখানে ডিফাইন করে দেওয়া হয়েছে। আই থিংক দেখা যাচ্ছে তাই না লেখা? তো দেখি, হ্যাঁ দেখা যাচ্ছে। মেসেজ দেখেন না কেন? কোন মেসেজ? কোথায়? আপনাকে দেখে বারবার ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি আপু, এত সুন্দর। আচ্ছা, আমি ক্লাসের বাইরে দাঁড়িয়ে কথা বলতেছি, তোমরা বোর্ড দেখো। পাই বলে ব্রাজিলের জার্সি? আরে পাইছি, একটা পড়ছি। তোমার কি? তুমি ক্লাস করো। কে কে ম্যাডামকে দেখতে আইসো? ব্রাজিলের সাপোর্টার ক্লাসই করুম না, 5 স্টার আপু। অফকোর্স। তুমি কি মনে করো আমি 2 স্টার 3 স্টার? নো, আমি 5 স্টার। যাই হোক, এখন আমরা আচ্ছা, আরেকটা জিনিস তো জানো, মানে মেইন আমরা যে লিখি মেইন, এটা দিয়ে মানে সব প্রোগ্রাম এটা দিয়ে শুরু হয়, তাই না? এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। সব প্রোগ্রাম এটা দিয়ে শুরু হয় এবং এটা থাকবে, আর শেষ হয় কি দিয়ে বলো তো? রিটার্ন, রিটার্ন দিয়ে শেষ হয়, তাই না? ওকে, এগুলো আমরা জানি। এখন অ্যারেতে আসি। অ্যারে কি? এক ধরনের ভ্যারিয়েবল যেখানে একই ধরনের অনেক ডাটা রাখা যায়। এখন আমরা একটু অ্যারেটা দেখি, তোমরা এটা নোট করছো? তাহলে আমরা এখন অ্যারেতে চলে যাব। অ্যারেটা কি? এই যে এইটা হচ্ছে কি আমাদের অ্যারে। এখানে একই, আমি অ্যারে অ্যারে লিখে নেই, অ্যারে একই ধরনের সকল ডাটা রাখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের অ্যারে। এটা নোট করো। যেমন হইতে পারে স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, এখানে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এরকম। হ্যাঁ, আচ্ছা, এখানে আর কি কি দেখানো দরকার? ইন্ট চয়েস। আচ্ছা, ইন্ট চয়েস, এখানে
ইন চয়েসে হচ্ছে গিয়ে মেনু চয়েস রাখার জন্য। হ্যাঁ, মেনু চয়েস তুমি নিতে পারবা, মানে তুমি কোন টিমের নাম দিবা তোমার চয়েসটা তুমি এখানে লিখতে পারবা, এই জন্য ইন্ট চয়েস দেওয়া হয়েছে। আর ক্যারেক্টার ইনপুট মানে ইউজারের লেখা এখানে রাখা হবে। এই ক্যারেক্টার ইনপুটে ইউজারের লেখা রাখা হবে, ঠিক আছে? আচ্ছা আসো এখন আমরা, তোমরা একটু এটা নোট করো, আমি পরবর্তীতে চলে যাচ্ছি। ওকে, নোট করছি। জান্নাতুল মাওয়া, কি রে মাওয়া, কি অবস্থা? আপু মনে হয় হিস্ট্রি জানে না, আপনার উপর ক্রাশ খাইছি আপু। আর্জেন্টিনার ফ্যানদের উদ্দেশ্যে বলছি, এই যে আমি হাতে ফুটবল নিয়ে নিলাম যাতে তোমরা ম্যারাডোনাকে স্মরণ করতে পারো, কারণ হাতে ফুটবল নেওয়ার সাথে মনে হয় ম্যারাডোনার কোনো একটা সম্পর্ক আছে। তো আমি হাতে ফুটবল নিয়ে ক্লাস করছি, ঠিক আছে? চলো আমরা এখন আমাদের মেনুতে কি কি আছে এটা আই থিঙ্ক নোট করছো। এখন আমাদের মেনুতে কি কি আছে, এই যে এটা আমি বলে দিছি যে কি কি অপশন আসবে। ইউজার যা নাম্বার প্রেস করবে সেই নাম্বার অনুযায়ী এখানে কিন্তু রেজাল্ট আসবে। হ্যাঁ, আচ্ছা আর কি কি বুঝাইতে হবে আমি একটু চিন্তা করে নেই। ওকে, ওয়াইল দিয়ে কি বোঝা যায় বলো তো? এই যে ওয়াইল, ওয়াইল হচ্ছে গিয়ে আমাদের ইনফাইনাইট লুপ। ঠিক আছে, ওয়াইল এইটা মানে ওয়াইল মানে কি, আমরা একটু ইংলিশ থেকে বাংলা করব। ওয়াইল মানে হচ্ছে গিয়ে কোনো কিছু চলতেছে, মানে ওয়াইল দিস ইজ হ্যাপেনিং দ্যাট ইজ অলসো হ্যাপেনিং, এরকম। ওয়াইল মানে হচ্ছে একটা সময় বোঝায় যে এই টাইমে এটা চলতেছে। সো যখন, ওয়াইল মানে হচ্ছে বেসিক্যালি যখন এরকম হবে তখন প্রিন্টএফ ওই রকম হবে, মানে আউটপুট আমরা এটা পাবো। হ্যাঁ, আচ্ছা আমি আমি তো ব্রাজিল ফ্যান, আমি ম্যারাডোনার মতো ফুটবল হাতে রাখতে পারতেছি না, তো আমি এটা ফেলে দিলাম। আচ্ছা, লুপ কিওয়ার্ড, ওকে। 7 আপ আমার ফেভারিট, আমারও। আচ্ছা, এই যে ওয়ান দিয়ে দিছে তাই না, ওয়াইল ওয়ান, এই ওয়ান মানে এক কি সবসময় সত্য? সত্য না। সো লুপ চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না ব্রেক হয়, ঠিক আছে? যতক্ষণ না ব্রেক হয় ততক্ষণ পর্যন্ত যতবার তুমি ওয়ান দিবা লুপ চলতে থাকবে। ওয়ান দিলে তারপরে তোমার টিমের নাম দিতে বলবে, তুমি দিতে থাকবা, এন্ড রেজাল্ট আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে যতক্ষণ না ব্রেক হয়। তারপর স্ক্যানএফ কি? স্ক্যানএফ হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেয়। স্ক্যানএফ এটা কি করবে? ইনপুট নিবে ইউজারের কাছ থেকে, ইনপুট নিবে ইউজারের কাছ থেকে, ঠিক আছে? ইউজারের কাছ থেকে ইনপুট নেয়। স্ক্যানএফ হচ্ছে গিয়ে এই ভ্যালুটা রাখে মেমোরিতে, মেমোরিতে রাখে ভ্যালুটা। হ্যাঁ, আমি সব লিখে লিখে দিচ্ছি, তোমরা নোট করো, যা লিখতেছি এগুলো নোট করো কারণ পরে চলে যাবে। আচ্ছা, স্ক্যানএফ এর পরে যখন তুমি এন্টার চাপ দিবা, এটার পরে যদি এন্টার চাপ দাও তখন হচ্ছে কি একটা লাইনে গ্যাপ পড়ে যায়, নিউ লাইন পড়ে থাকে, ঠিক আছে? তো ওইটাকে রিমুভ করে হচ্ছে গিয়ে গেট ক্যার, এটা। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে নিউ লাইন পড়ে থাকে যেটা, সেটাকে রিমুভ করে। তারপর হচ্ছে ফর লুপের ব্যাপারে আমাদের আইডিয়া আছে, যখন আমরা i লেস দেন 10 দিব, i লেস দেন 10 মানে হচ্ছে গিয়ে 10 বার লুপটা ঘুরবে। হ্যাঁ, 10 বার লুপ চলবে। আর এর আগের বার আমরা i লেস দেন 50 দেখছি, মানে হচ্ছে 50 বার লুপ চলবে।
আচ্ছা, ইফ এলস ইফ এর ব্যাপারটা আমরা বুঝছি, এখানে আমরা দেখি একটু লাইন বাই লাইন কি কি আছে। আর কিছু না বুঝলে প্রশ্ন করবা, ব্রাজিল আর্জেন্টিনার বাইরে যে কোনো কথা থাকলে বলবা। আচ্ছা, আর যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের লাগতে পারে, জয়কলি লাইভ করলে আপনাকে খুঁজি আগে, আজকে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। জান্নাতুল মা, তুমি তোমাকে সব জায়গায় খুঁজো। অনেক গরম পড়ছে, 7 আপ খাওয়া উচিত। আচ্ছা, বাপরে, বোর্ড বিজি কালারটা ব্ল্যাক হইলে দেখতে ইজি হইতো আপু, রাইট, আমি বুঝতে পারছি। আমি তাহলে কি একটু গাঢ় কালার দিয়ে লিখি, তাই না? ব্ল্যাক দিয়ে লিখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। হুম হুম, ওকে ওকে। আচ্ছা, তো আমরা মোটামুটি বুঝতে পারছি আজকে যে এলস, ইফ, তারপর এগুলা কিভাবে ব্যবহার করা হয়। সি প্রোগ্রাম তো আমরা দেখলাম, তাই না? এই যে ইফ দিলে যদি সত্য হয় তাহলে তো হইলই, আর না হলে এলস ইফ, না হলে আবার এলস। তারপরে ব্রেক দিয়ে কি বোঝায় এটাও আমি বললাম, যতক্ষণ ব্রেক না হয় ততক্ষণ পর্যন্ত লুপ চলতে থাকবে। ইফ এলস এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এভাবে করে ইউজ করা হয়। দেন তো রিটার্ন দিলে আমাদের হচ্ছে গিয়ে রিটার্ন দিয়ে শেষ করতে হয়, সব সময় মেইন দিয়ে শুরু করতে হয়, এই ব্যাপারে আমাদের আইডিয়া আছে অলরেডি। আচ্ছা, আর বাকি ডিটেইলস এর ক্লাসগুলো আমাদের এই পেজে তোমরা পেয়ে যাবা, সো অবশ্যই ক্লাসে আসবা, জয়েন করবা, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা এখন সি প্রোগ্রামিং দেখছি না এতক্ষণ, এখন আমরা দেখবো এইচটিএমএল, ঠিক আছে? এইচটিএমএল কোডটা আমরা একটু দেখি। আচ্ছা, এই কোডটা আমরা দেখছি, একটা কোড, কিন্তু এই কোড থেকে আসলো এটা আমরা আগে একটু বুঝি, কিসের কোড এটা, তাই না? কিসের কোড? কোডটা হচ্ছে কি এই যে এই জিনিসটার কোড। ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন প্রেডিকশন 2026, এখানে বিভিন্ন দেশ আছে এবং সাথে পার্সেন্টেজ দেওয়া আছে, তাই না? আর সাথে লেখা আছে এই তালিকাটি শুধুমাত্র পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে একটি নমুনা প্রেডিকশন। প্রকৃত বিশ্বকাপ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে কোথায়? মাঠের খেলায় বা খেলার মাঠেই নির্বাচিত হবে। ক্রেডিট জয়কলি একাডেমি, অফকোর্স। একটা মজার জিনিস দেখাই, এই দেখো, যে টিমে তুমি ক্লিক করতেছো সেই টিম কিন্তু এখানে একটা গ্রিন কালার আসতেছে, তাই না? টিয়া কালারও বলে এটাকে, বা লাইট গ্রিন, এই কালারটা আসতেছে, এটাকে আমরা বলি হোভার। হ্যাঁ, এটাকে আমরা বলি হোভার। এই যে আসলো। আচ্ছা, এখন যেটা তোমাদেরকে আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। এইচটিএমএল কি? তোমরা যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো দেখো না, এগুলো কি কি দিয়ে বানানো হয়েছে? এইচটিএমএল, সিএসএস, আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট। একটা বিল্ডিং এর সাথে আমি কম্পেয়ার করে বুঝাই, যদি একটা বিল্ডিং কে ইমাজিন করো তাহলে ইট আর দেয়াল হচ্ছে গিয়ে এইচটিএমএল, ইট ও দেয়াল হচ্ছে গিয়ে এইচটিএমএল, সিএসএস হচ্ছে গিয়ে ডিজাইন, আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে গিয়ে ফাংশন। হ্যাঁ, ফাংশন কি, বা এটাকে রং বলতে পারো, ঠিক আছে, রং। আর ফাংশন মানে হচ্ছে ধরো বিদ্যুৎ প্লাস দরজা খোলা বন্ধ করা, এই জিনিসগুলা। হ্যাঁ, দরজা খোলা বন্ধ করা, এগুলা হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের কাজ। সো কোনটা দিয়ে আমরা, কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কি ডিফাইন করতেছি একটা ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম এই জাতীয় প্ল্যাটফর্মের? হাই হাই, 5 স্টার 4 নম্বরে গেল কেন? তো আর্জেন্টিনাও তো 3 নম্বরে আসছে। আপুরে তো সেই লাগতেছে, আপু জানে আপুকে সেই লাগে, এই জন্যই আপু কমেন্ট দেখতেছে না, বুঝো না এই ব্যাপারটা? দেখতে তো মাশাআল্লাহ 7 আপ। অনেক সুন্দর ক্লাস হচ্ছে আপু, থ্যাংক ইউ আকলিমা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। আরে আমার ফোনের চার্জই হয়ে গেছে। ইউ হ্যাভ টু রেসপেক্টফুল টু হার, ইমোজিটা ভালো না।
এরকমই ভাই, পড়াশোনা না করলে সারাক্ষণ ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে পড়ে থাকলে রেসপেক্ট আসবে কোত্থেকে, শিক্ষা দীক্ষাও বা কোত্থেকে আসবে? করতেছি রে ভাই, শেষ তো করবোই। শুরু যেহেতু করেছি এর শেষও হবেই, তাই না বলো? আচ্ছা, আমরা এখন কিছু ট্যাগের নাম জানবো, প্লাস কিভাবে এই যে কোডটা করা হয়েছে এটাও আমরা দেখবো, হ্যাঁ? তো এই যে ফার্স্টে ডক টাইপ এইচটিএমএল, এটা দিয়ে আমরা বুঝতেছি, এখন তোমরা দেখতে পাবা লেখা, কারণ কালো কালার। ডক টাইপ এইচটিএমএল দিয়ে বুঝছি যে ডক টাইপ আমরা ডিফাইন করলাম, ডক টাইপ ডিফাইন করা, এটা HTML5 এ করা হয়েছে। এটা আমরা ব্রাউজারকে বোঝালাম, না হলে ব্রাউজার এটা অনেক সময় রিড করতে পারে না যে কিভাবে লেখা হয়েছে। তো এইভাবে আমরা ডক টাইপ ডিফাইন না, এটাকে বলে ডিক্লারেশন। ডক টাইপ ডিক্লারেশন করেছি আমরা এখানে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি HTML ল্যাং ব্যাং, এর মানে কি বাংলা ভাষা, বিএন দিয়ে বাংলা, আর ইংলিশ হচ্ছে গিয়ে ইএন, ঠিক আছে? তো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা ডিফাইন করে দিছি যে আমরা কোন ল্যাঙ্গুয়েজে আসলে এইচটিএমএলটা লিখছি। হেড দিয়ে আমরা বুঝতে পারতেছি কি বলতো, হেডিং, মানে আমাদের যেটা দেখে আসলাম আমরা একটু আগে, কি দেখেছিলাম, এই যে হেডিং, যেটা এই হেডিংটা লেখা হয়েছে হচ্ছে হেড ট্যাগ দিয়ে। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে হেডের ভিতরে কি থাকে, টাইটেল, মেটা, সিএসএস, হ্যাঁ এই হেড। আচ্ছা, আমরা নোটে চলে যাই। হেডের ভিতরে থাকে টাইটেল, মেটা আর সিএসএস থাকে, হ্যাঁ এই হেডের ভিতরে। এগুলো ব্রাউজারের জন্য, এগুলো কিন্তু ইউজার দেখতে পাবে না। আচ্ছা, তারপরে এই যে এইটা দিয়ে ধরো বাংলায় লিখলাম বা বিভিন্ন ইমোজি ব্যবহার করলাম, সেগুলো দেখতে পাওয়া যায়, হ্যাঁ এটা ব্রাউজারকে বোঝায় কিভাবে বাংলা ইমোজি বা স্পেশাল ক্যারেক্টার যদি থাকে সেগুলোকে পড়তে হবে, হ্যাঁ স্পেশাল ক্যারেক্টার দেখতে হবে বা দেখাবে, হ্যাঁ কিভাবে দেখাবে এটা বলে দেয়, দেখাবে। আমরা একটু দেখে আসি আমাদের ওখানে স্পেশাল ক্যারেক্টার ছিল কিনা কোনোটা। হ্যাঁ, এই যে ধরো এই যে একটা স্পেশাল ইমোজি আছে না এখানে, এই ইমোজিটাই হচ্ছে গিয়ে দেখাচ্ছে ওই মেটা ক্যার দেওয়ার কারণে। আচ্ছা চলো ফিরে আসি, মেটা ক্যারসেট UTF-8, যদি এটা না থাকে তাহলে বাংলা লেখা যেটা আসে সেটা একদম নষ্ট হয়ে যায়, এরকম এরকম আসে, আদা এরকম এরকম আর হাবিজাবি আসে, হ্যাঁ যদি লেখা না থাকে। ওকে, তারপরে কি মেটা নেম, ভিউপোর্ট, কন্টেন্ট উইথ, ডিভাইস উইথ, ইনিশিয়াল, স্কেল 1। আমি কিন্তু স্ক্রোল করলে চলে যাবে, তো তোমরা এগুলো নোট খাতায় লিখে ফেলো। আপু আজকে শেষ, যে জার্সি পরছে ওনাদের নিজেদেরও তো সেভাবে থাকতে হবে, কি পোশাক এসব, যাই হোক। স্ক্রিনের লেখাগুলো বুঝতে পারছি না, এখনো বুঝতে পারছো না? আচ্ছা, এই যে ভিউপোর্টের মানে কি? ভিউপোর্টের মানে হচ্ছে এই যে আমাদের যে ওয়েবসাইটটা আমরা দেখলাম সেটা ল্যাপটপ, মোবাইল, ট্যাব যেখানেই দেখুক না কেন সব জায়গায় একই থাকবে, ঠিক আছে? সব জায়গায় একই থাকবে এই ভিউপোর্ট ব্যবহার করার কারণে। টাইটেল আমরা তো জানি, টাইটেল দেখেই বুঝতেছি যে টাইটেল দিয়ে আমরা কি বুঝতে পারছি, এখানে লিখেই দেওয়া আছে। এই যে আমরা ওয়েবসাইটে উপরের লেখাটা দেখতেছি এটাই আমাদের টাইটেল, তাই না? এটাই আমাদের টাইটেল, ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন প্রেডিকশন।
এটাই কিন্তু এখানে লিখে দিচ্ছে, ওইটাই টাইটেল আসতেছে, আর এখানে টাইটেল ব্রেক, ঠিক আছে, শেষ। তারপরে স্টাইল, বডির ভিতরে দেখো সব থাকে, ফন্ট কি, ফন্ট হচ্ছে কি ফ্যামিলি এরিয়াল, এরিয়াল টাইপের ফন্ট হবে, মানে লেখাটা কোন ফন্টে হবে সেটা আমরা এখান থেকে দেখতেছি। দেন এই যে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড এটা একটা দেওয়া আছে, হ্যাশট্যাগ F4 F4 F4, এটা দিয়ে ব্যাকগ্রাউন্ডের কালার বুঝতে পারছি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের কালার মানে বডি কিরকম হবে এটা আমরা এখান থেকে ডিফাইন করছি। টেক্সট অ্যালাইন হবে সেন্টারে, মানে মাঝামাঝি নিয়ে যাবে। অ্যালাইন করে কোথায় নিয়ে যাবে? মাঝামাঝি আসছে না এই বক্সটা, এটাকে মাঝামাঝি নিয়ে যাবে। তারপর প্যাডিং 20 পিক্সেল, প্যাডিং দিয়ে বোঝা যাচ্ছে যে সেলের ভিতরে কি পরিমাণ স্পেস থাকবে, সেলের ভিতরে স্পেস। ওনাদের নিজেদেরও তো সেভাবে থাকতে হবে। কি পোশাক এসব, কি পোশাক এসব, একটা জার্সি। এখানে পোশাকের মধ্যে কি ডিফারেন্স দেখতেছেন? না এগুলো কি লিখতেছে? সেভাবে থাকতে হবে, কিভাবে থাকতে হবে আপনার থেকে শিখে নিব। আচ্ছা, স্টাইল ট্যাগ, যেটা স্টাইল ট্যাগ, এটার মধ্যে আমরা সিএসএস লিখি। হ্যাঁ, এখানে আমরা সিএসএস লিখি এই ট্যাগের ভিতরে, সিএসএস লিখি স্টাইল ট্যাগের ভিতরে। আচ্ছা, H1 হচ্ছে গিয়ে একটা হেডিং ট্যাগ, H1 হচ্ছে গিয়ে একটা হেডিং ট্যাগ। আর আপনারা হয়তো এতদিনে জানেন একটা এমসিকিউ খুব পরিমাণে আসে, এইচএসসি হোক বা অ্যাডমিশন টেস্ট হোক, সেটা হচ্ছে H1 সবচেয়ে বড় হেডিং, সবচেয়ে বড় হেডিং, আর H6 হচ্ছে গিয়ে সবচেয়ে ছোট হেডিং। ঠিক আছে? আচ্ছা, এই এমসিকিউটা অনেক ইম্পর্টেন্ট, আমি অন্য কালি দিয়ে এটাকে বক্স করে দেই, আপনারা এটা অবশ্যই পড়বেন, এটা আসবে পরীক্ষায়। হ্যাঁ, আচ্ছা, এখানে H1 দিয়ে দেওয়া হয়েছে। কালার কি হবে দেখো, কালার, এগুলো হচ্ছে কালার কোড। হ্যাঁ, কালার কোড, প্রত্যেকটা কালারের কিন্তু কোড দিয়ে কম্পিউটার বুঝে, আপনার মতো লাল নীল বেগুনি লিখে দিলে হবে না, ওরা বুঝবে না। উইথ 80%, এখান থেকে উইথ বোঝানো হয়েছে, ম্যাক্স উইথ 600 পিক্সেল, মার্জিন ডিফাইন করে দেওয়া আছে 20 পিক্সেল অটো, মার্জিন কি লেভেলের হবে সেটা, তাহলে এটাকে মাঝামাঝি নিয়ে যায় আর কি। টেবিল লেআউট ফিক্স করা আছে, বর্ডার কলাপস, ঠিক আছে, বর্ডার কলাপস মানে হচ্ছে গিয়ে বর্ডারটা কলাপস হয়ে যাবে এই যে এই জায়গাটায়, দেখছো হেডারের মধ্যে এখানে বর্ডার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, কলাপস দিয়ে বুঝে কি, কলাপস মানে কি ভেঙে পড়া, তো এখানে বর্ডার ভেঙে পড়ছে, এটা আমরা ক্লিয়ার। তো এটা আমরা ডিফাইন করে দিব। তারপর আর কি, ব্যাকগ্রাউন্ডের কালার কি হবে, হ্যাশট্যাগ FFF এটা দেওয়া আছে, বক্স শ্যাডো 00, মানে সব ডিফাইন করে দিছে। হ্যাঁ, তাহলে আমরা একটু পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠায় কি আছে, TH, এটার হচ্ছে টেবিল হেডার। হ্যাঁ, টেবিল হেডিং, ব্যাকগ্রাউন্ড, তারপরে কালার, প্যাডিং মানে সেলের মধ্যে স্পেস দেওয়া আছে। TD হচ্ছে কি, টেবিল ডাটা, ডাটা দেওয়ার সময় আমরা প্যাডিং দিয়ে দিয়েছি, বর্ডার দিয়ে দিয়েছি। তারপরে TR nth চাইল্ড ইভেন্ট, আচ্ছা এইটা নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে। আর এই যে TR হোভার নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে, হোভারের ব্যাকগ্রাউন্ডের কালার। হোভার আমি কি বলছিলাম, এই যে আমরা ক্লিক করলে যে গ্রিন হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে কি আমাদের হোভার করা। হ্যাঁ, আর কালারটা কি হবে সেটাও আমরা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে ডিফাইন করে দিছি, হ্যাশট্যাগ F9 এই কালার কোড দিয়ে। তাহলে দেখো কালারটা কি আছে, এই কালারটা আমরা কিন্তু ডিফাইন করছি দেখেই আসতেছে, এটা হুদাই আসে নাই। তারপরে TR nth চাইল্ড, হ্যাঁ, এটা নিয়ে আমরা পড়াশোনা করব। তোমরা বুঝতেছো কিনা একটু মাথা নাড়াও কমেন্টে, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, এখানে ইভেন লেখা না, এটা দিয়ে আমরা বুঝতেছি যে জোর যে বক্স গুলা থাকবে, জোর রো গুলা। টিআর মানে কি বলতো, টিআর মানে টেবিল রো, TR টেবিল রো। তো জোর রো গুলোর রং পরিবর্তন হবে যাতে পড়তে সুবিধা হয়, তাই না?
আমরা একটু দেখে আসি। আচ্ছা, এখানে ডিফারেন্স দেখতেছি, বাট মানে এটা দিয়ে মেইনলি এটাই ডিফাইন করা হয়। হ্যাঁ, আচ্ছা, মার্জিন টপ কি কি বুঝছো এটা? আচ্ছা, পরবর্তীতে আমরা চলে যাই। আর কি কি এখানে আছে? বডি ট্যাগ আমরা বুঝতে আসছে। বডি ট্যাগের ভিতরে কি বলতো, সব থাকবে। হেডার ট্যাগ কিন্তু শেষ হয়ে গেছে। এখন বডি ট্যাগের ভিতরে আমরা এই সবগুলো দিয়ে দিব। র্যাঙ্ক, দেশ, সম্ভাব্য জয়ের হার, এগুলো হচ্ছে টেবিল হেডার। আরেকবার একটু দেখে আসি। এই যে র্যাঙ্ক, দেশ, সম্ভাব্য জয়ের হার, টেবিল হেডার, প্রত্যেকটা টেবিলের উপরে। এই জন্য কিন্তু প্রত্যেকটা আলাদা করে দেওয়া লাগবে। তুমি যদি একটা হেডিং চাও, এরকম একটা হেডিং, তাহলে সেক্ষেত্রে H1 দিয়ে আমরা দিয়ে দিতে পারি। কিন্তু আলাদা আলাদা চাইলে আমাদের প্রত্যেকবার আলাদাভাবে লিখতে হবে টেবিল হেডার। এরপরে যে টেবিল রো শেষ হয়ে গেল, তারপরে টেবিল রো ক্লাস ইকুয়ালস টু টপ। তারপরে হচ্ছে টেবিল ডাটা দিলাম 1, টেবিল ডাটা ইএস পেইন, টেবিল ডাটা 20%। দেখো এখানে সম্ভাব্য জয়ের হার আছে এবং এগুলো আমরা ডাটা দিয়ে দিছি। ওকে, তারপরে আসো। বাবা রে, ও দুনিয়ার কোয়েশ্চেন। আচ্ছা, যেই রোতে ক্লাস টপ দেওয়া থাকবে শুধুমাত্র সেই রোয়ের পরিবর্তন হবে। জি আপু, সবাই ক্লাস করেন, এক্সামে 7 আপ আসবে না। ক্লাস ইকুয়ালস টু টপ দেওয়া থাকলে শুধুমাত্র সেই রোয়ের স্টাইল পরিবর্তন হবে। হ্যাঁ, আপু কি সিএসসি ডেপ্টের? না ভাইয়া, বাট বেসিক তো আমি পড়েছি, আমাদের কম্পিউটার কোর্স ছিল। আচ্ছা, তারপরে আমরা আসি। আপু সিলেবাসে লিটল বিট ক্যাসকেডিং আছে, ইভেন আমার কোচিং মডেল টেস্ট এক্সামে সিএসএস আসছে, আপনার মতামত কি? আসতে পারে, বুঝছো, বলা যায় না, এজন্যই সিএসএস রাখা হয়েছে ডিজাইনিং এর জন্য। এখানে দেখে নাও একটু। আচ্ছা, এই ব্যাপারে আমাদের এখন কোনো তেমন বুঝার নাই। প্রত্যেকটা টেবিলে কিভাবে টেবিল ডাটা ইনপুট দিতে হবে আলাদা আলাদা ভাবে প্রত্যেকবার লিখবা, কিন্তু একবার টিডি লিখে সব ডাটা দিয়ে টেবিল ডাটা ব্রেক দিলে হবে না। প্রত্যেকটা রো আলাদাভাবে শুরু হবে, আলাদাভাবে টেবিল ডাটা বসবে, এরপর ব্রেক। এগুলো খেয়াল করে দিবা, এখানে যদি তুমি একটাও মিস করো মার্ক কিন্তু কাটা যাবে। তো এগুলো খেয়াল করে সব ডাটা দিবা। ডাটাগুলো আমরা দিলাম। তারপরে এই যে ডিভ ক্লাস নোট, এর মানে হচ্ছে ডিভ দিয়ে মেইনলি ধরো একই টাইপের ডাটা তুমি চাইলে এরকম পি দিয়ে করতে পারো প্যারাগ্রাফ আলাদাভাবে, কিন্তু যদি তুমি ডিভ ক্লাস নোট মানে তুমি যে নোট লিখতেছো শেষে ওই সবগুলো প্যারাগ্রাফকে যদি তুমি এক জায়গায় নিয়ে আসতে চাও একটা বক্সের মধ্যে, এই জন্য আমরা বক্সের মধ্যে আনে। ঠিক আছে, সো বক্সের মধ্যে আমরা এই যে নোটটাকে নিয়ে আসছি, এই তালিকাটি শুধুমাত্র এই লেখাটাকে, এই জন্য আমরা হচ্ছে গিয়ে এই ডিভ ক্লাস নোটটা ব্যবহার করছি, ডিভ ট্যাগটা মেইনলি। হ্যাঁ, আর পরে তো লাস্টে বডি শেষ হবে, দেন HTML শেষ হবে। আর এইটা তো লাস্টে একটা ছোট্ট করে প্যারাগ্রাফ আকারে আসার জন্য। আমরা আরেকবার একটু কোডটা দেখে নিই, তাহলে আমরা বুঝবো। এই যে নোট আকারে আসছে না, প্লাস একটা প্যারাগ্রাফ আসছে। তোমরা চাইলে পিপি দিয়েও লিখতে পারতা, বা ডিভ ট্যাগটা ব্যবহার করা হয় এই জন্য। তাহলে আমরা আরেকবার একটু বুঝে নেই যে ডিভ ট্যাগটা কি। বিভিন্ন এলিমেন্টকে একসাথে গ্রুপ করার জন্য ডিভ ট্যাগ ব্যবহার করা হয়। এই যে ডিভ ট্যাগটা, এটা হচ্ছে গিয়ে কি জন্য ব্যবহার করা হয়? বিভিন্ন এলিমেন্টকে একসাথে করার জন্য। ওকে, তোমরা যদি এখনই বইগুলো অর্ডার করে ফেলো জয়কলি পাবলিকেশন থেকে, বাংলা বিচিত্রা, পদার্থ বিচিত্রা, মেডি বায়োলজি, বুয়েট পদার্থ, হিসাব বিচিত্রা, আর আজকে যে বইটা দেখিয়েছি সেটা হচ্ছে গিয়ে তোমার আইসিটি সাজেশন বইটা। এই বইগুলো অর্ডার করতে এখনই ভিজিট করো www.joykoli.com, আর ফ্রি ক্লাস ও পরীক্ষার জন্য ভিজিট করো www.joykoliacademy.com। এখানে তুমি সব ফ্রি ক্লাসেস পেয়ে যাবা। আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিয়ে যে কোনো সময় তোমার যে কোনো প্রবলেম জিজ্ঞেস করতে পারো জয়কলিকে।
আর আজকের মতো ক্লাস এখানেই শেষ। প্রায় 1 ঘন্টা 20 মিনিট ধরে আছি, তোমাদের ভালো খারাপ অনেক কমেন্টই দেখেছি। আসলে দেখো, যেহেতু ওয়ার্ল্ড কাপের মৌসুম চলছে, তাহলে জার্সি পরার অধিকার তোমারও আছে, আমারও আছে। সেটা আমি ক্লাসে পড়ি, রাস্তায় পড়ি, যেখানে পড়ি, বিকজ এটা একটা ফেস্টিভ্যাল টাইপের, তাই না? ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশে একটা ফেস্টিভ্যালের মতো, আর সবাই আলাদা আলাদা দল করে, ঝগড়া করে, মজা করে, একজন একজনকে পোক করে, তারপরে মৌসুমটা শেষ হয়ে যায়, তখন এই মজাটাও চলে যায়। তো যতদিন আমরা ফান করতে পারি, আমরা জার্সি পরবো, ফুটবল নিয়ে খেলবো, ফুটবল দেখবো রাত রাত জেগে, সারাদিন যতই কষ্ট করে আসি না কেন অফিস থেকে, আমরা রাতের বেলা খেলা দেখবো, মজা করব। তো এই জিনিসগুলো আসলে এনজয় করার মতো। আজকে অনেকে অশালীন, এইসব কিসের পোশাক, হ্যান ত্যান অনেক কিছু লিখেছে, আমি দেখেছি। বাট দেখো, বিষয়টা হচ্ছে অ্যাবাউট এনজয়িং, অ্যান্ড আই এম এনজয়িং দিস সিজন। বেশি দিন থাকবে না এই সময়টা, তো তোমরাও এনজয় করো আর বেশি বেশি পড়াশোনা করো, কারণ সামনে পরীক্ষা। বেস্ট অফ লাক যারা এইচএসসি দিতে যাচ্ছ, আর যারা সামনে দিবা তারা এখনই তোমাদের বড় আপু ভাইয়াদের ভুল থেকে শিক্ষা নিয়ে আইসিটি সাজেশন বইটা কিনে ফেলো, জয়কলি একাডেমিতে এসে ক্লাস করো, আর নিজেরাও পড়ার টেবিলে বেশি বেশি সময় দাও। দেখা হবে নেক্সট ক্লাসে। আমি ফাইজা হাসিন শৈলী, সাইনিং আউট।